আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আমার পিছনে দেখছেন আপনারা দুইটা আসন্ন 2025 উপলক্ষে ষাঁড় গরু দুইটা আসন্ন 2025 কুরবানি উপলক্ষে সেল করা হবে। এই গরুটি সম্পর্কে জানতে এবং এই গরুটি সম্পর্কে আপনাদের জানাতে আমি আজকে চলে এসেছি একটি খামারে। আপনারা অনেকেই হয়তো বা ইন্ডিয়ান গরুগুলো কিনে থাকেন, তো আসলে ইন্ডিয়ান গরুর চেয়ে আমাদের বাংলাদেশের গরুগুলো অনেক ভালো। আপনারা প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে গরুগুলো ক্রয় করেন, দেখবেন অনেকেই উপকৃত হবে এবং অনেকের যে গরুগুলো লালন পালন করেন অনেক দিন ধরে, সে গরুগুলো তারা সেল করলে হয়তো তাদের হয়তো বা একটু উপকৃত হবেন এবং পুনরায় আবার তারা গরু পালনে আগ্রহী হবেন। আপনারা হয়তো বা তার পরের বছর হয়তো বা আবারও কিনতে পারবেন এরকম সুন্দর সুন্দর গরু। তো কথা বাড়াবো না, এই গরু দুইটা সম্পর্কে জানতে এই খামারের সাথে সরাসরি চলে যাব কথা বলতে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমরা যে দাঁড়িয়ে আছি একটি গরুর খামারে, আপনি এই গরু দুইটা সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, এইটা আসলে আমাদের আগে পরিচয় দিই। আমি শফিউর রহমান রিমন। আমার গ্রাম হচ্ছে নতুন ভারেঙ্গা, এটি বেড়া থানায় পাবনা জেলায় অবস্থিত। তো আমার এই 2025 ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকটি গরু আমাদের নিজস্ব খামারে তৈরি হয়েছে। তো এগুলোর মধ্যে থেকে আমাদের সবচেয়ে বড় যে দুইটা গরু, এই দুইটা গরু আমাদের খামারেরই বাচ্চা এবং এখান থেকে বড় হওয়া দুইটাই ব্রাহ্মা ক্রস। তো এখানে লাল যেটা দেখা যাচ্ছে, লালটা ওর নাম হচ্ছে রবি। হ্যাঁ, ওর নাম হচ্ছে রবি। তো ও ছোটবেলায় থেকেই বেশ ওর গ্রোথ, সৌন্দর্য একটা অন্যরকম দৃষ্টি আকর্ষণ করার মতো। তো এই খামারেই ছোটবেলা থেকেও লালিত পালিত হয়েছে এবং জেলা পর্যায়ে সে পুরস্কৃত, ছোটবেলা থেকেই পুরস্কার পাওয়া বেস্ট চ্যাম্পিয়ন বাচ্চার ক্যাটাগরিতে সে চ্যাম্পিয়ন হয়েছিল ছোট থাকতেই। হ্যাঁ, ছোট থাকতেই। আচ্ছা, তখন বয়স ছিল কত? ওর বয়স ছিল তখন 6 মাস। 6 মাস? হ্যাঁ, আর এখন ওর বয়স 3 বছর প্লাস। 3 বছর? জি, 2 দাঁতের। ওর ওয়েট এখন মোটামুটি আনুমানিক 900 কেজি প্লাস। 900 প্লাস? জি জি, মানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের খামারে লালিত পালিত। তো ওর গায়ে কোনো স্পট নেই, ওর শুধু ভ্যাকসিনেশন ছাড়া ওর গায়ে কোনো একটা সূচও কখনো পড়েনি। আর এমনি দেখা যাচ্ছে, দেখেন গরুটা, ওর সৌন্দর্য দিক দিয়ে দেখেন, তো সব দিক দিয়ে মাশাআল্লাহ সবার পছন্দের মতো আর কি, পছন্দ করবে ইনশাল্লাহ সবাই। আচ্ছা, এই গরুটার হাইট সম্পর্কে যদি আমাদের জানাতেন, কারণ অনেকেই ফোনের মাধ্যমে দেখে, তারা বুঝতে পারে না যে গরুর উচ্চতা কতটুকু। তো যদি বলতেন হয়তো বা অনেকেই নেওয়ার ইচ্ছা যারা পোষণ করতো তারা আইডিয়াটা পেত। তো আপনি এই গরুটার সম্পর্কে বলেন। আচ্ছা, ওর হাইটে আছে 62 ইঞ্চি এবং লেন্থে আছে 72 প্লাস। তাহলে তো অনেক বড় গরু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, সাদা যেটা দেখতে পাচ্ছি, এটা কি সেম? না, ওইটা হচ্ছে একটু ছোট হবে। ওইটার আসলে আমি মাপটা এখনো করিনি। কিছুটা কম বেশ হবে? হ্যাঁ, কিছুটা কম বেশি হবে আর কি। 2 থেকে 3 মণ মাংস কম হবে। আচ্ছা, এই দুইটা গরুকে আপনি খাবার যে দিয়েছেন, এটা কি পরিমাণে খাবার এবং কি কি খাওয়াইছেন? অ্যাকচুয়ালি ব্রাহ্মা গরুর খাবার কনজামশন খুবই কম। এমনি ফ্রিজিয়ান কি অন্য জাতের যে পরিমাণ খাবার লাগে, এদের খাবার কনজামশন খুবই কম। ওদের আসলে স্পেশালি কিছুই খাওয়ানো হয় না, ন্যাচারালি যে দেখতে পাচ্ছেন ঘাস আর ধানের কুড়া, গমের ভুসি, অ্যাঙ্কার, এই ওর খাবার। এবং খাবার কনজামশন খুবই কম। দুইটা গরু পার ডেতে দেখা এখানে 2 বেলা মিলে 15 কেজি 14-15 কেজি খাবার খায়, যেখানে ওয়ারাজ একটা বড় গরু আপনার এই আমাদের অস্ট্রেলিয়ান অথবা ফ্রিজিয়ান যেগুলো, সেগুলো একটা গরুরই কনজামশন 15 থেকে 20 কেজি, সেখানে দুইটা গরু 15 কেজিতে খাবার হয়ে যায়। তাহলে তো সীমিত খাবারই খাওয়াচ্ছে। হ্যাঁ, ওদের ব্রাহ্মার বৈশিষ্ট্য এই, কারণ আপনি দেখেন ওদের স্ট্রাকচার দেখেন, ওদের পেটটা দেখেন, ওদের কোনো পেট নাই, ভুঁড়ি নাই, একদম আর্মি বডি। তো যে কারণে ওদের খাবার কনজামশন খুবই কম। আচ্ছা, এই
যে গরু দুইটা পালন করছেন, গরু দুইটার বয়স আপনি বললেন যে আনুমানিক 3 বছর। 3 বছর তো প্লাস। 3 বছর প্লাস অনুযায়ী যে গরুটা বৃদ্ধি হওয়ার কথা, আপনার কি মনে হচ্ছে যে সেরকমই বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গরু আসলে মানে অনেক বড় করতে গরু গেলে সেটা 4 থেকে 5 বছর লাগে, আর 3 বছর হিসাবে যতটুকু হওয়ার দরকার আমার মনে হয় সাফিসিয়েন্ট। ঠিক আছে। জি জি। আচ্ছা, এই গরু দুইটার দামের ব্যাপারটা এটা কি নির্ধারণ করেছেন? দামের ব্যাপারে আসলে এখনো নির্ধারণ করিনি। কেউ যদি নিতে চায়, আমার মনে হয় দাম আসলে এই মিডিয়ায় দেখে আসলে গরুর সাইজ সৌন্দর্য আসলে কিছু বোঝা যায় না। এটা আসলে কোরবানি একটা পবিত্র জিনিস, শোভনীয়তা। এখানে সামনে এসে দেখলে, সরজমিনে দেখলে জিনিসটা বোঝা যায়, এস্টিমেট পাওয়া যায়। তারপরেও হয়তো অনেকের একটা এস্টিমেট লাগে দেখার জন্য। সেই হিসাবে আমাদের আসলে এক্সপেকটেশন দুইটা গরু 11 লক্ষ টাকা মানে চাওয়া। জি জি। এরপরে যারা আসবে দেখে শুনে তারপরে দাম দরের সুযোগ থাকবে কিনা? অবশ্যই 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 থাকবে। আচ্ছা, এই দুইটা গরু যে আপনি পালন করলেন, এটা আপনার নিজস্ব খামারে বললেন, তো এর যে অতীত, মানে এর বাবা মা এগুলো কি এখনো আছে? জি, দুইটারই বাবা মা আছে। এটার বাবা ছিল গত 4 বছর আগে আমাদের কোরবানিতে আমাদের বিক্রি করেছিলাম। ওর নাম ছিল বসন্ত। বসন্ত? হ্যাঁ, ও একটা ভাইরাল গরু ছিল, মোটামুটি বাংলাদেশের অনেকেই চিনে বসন্ত নামে, ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে। তো ওইটারই বাচ্চা আসলে এই দুইটা। ওটারই বাচ্চা? জি জি, ওইটারই বাচ্চা। আচ্ছা, ওই বাচ্চা দুইটাই আপনি পালন করলেন 3 বছর? জি জি, 3 বছর। দুইটার মা ভিন্ন ভিন্ন, মা আলাদা। এটা ক্রস করেছিলাম শাহিওয়ালের সঙ্গে, আর এটার লালটার মা ছিল মুন্ডি। মুন্ডি? হ্যাঁ, মুন্ডি। ওটা লাল কালার ছিল, যে কালারটা লাল আসছে। আর এইটার কালার ছিল, এটারও শাহিওয়ালটার কালারটাও লাল ছিল, বাট এটা অরিজিনাল ব্রাহ্মার যে কালারটা, সেই কালারটা আসছে। আচ্ছা ভাই, এই যে আপনি প্রতি ঈদে এই যে গরু পালনের ব্যাপারটা, এই যে পালন করেন আপনি, বড় করে আবার বিক্রি করেন, তো অনুভূতিটা আপনার কি মনে হচ্ছে? আসলে অনুভূতির কথা বলতে গেলে আসলে একটা গরু ছোটোবেলা থেকে ওকে চোখের সামনে ডেলিভারি থেকে শুরু করে ও চোখের সামনে দেখতে দেখতে বড় হওয়া, ওকে কাছে যাওয়া, তো সব কিছু মিলে একটা গরু যখন বিক্রি হয়ে যায়, কি বিক্রি করার আগে আলটিমেটলি যে গরু মালিক, তার হয়তো বিক্রি করলে কিছু ফিনান্সিয়াল হেল্প আসে, বাট ওর প্রতি যে মায়া ফিলিংস, সেটা আসলে এই ফিলিংসটা যারা খামারি গরু লালন পালন করে তারাই আসলে বুঝতে পারবে, বাইরে কেউ বুঝতে পারবে না। যে এইখানে একটা সন্তানকে লালন পালন করলে ঠিক একটা সন্তানের প্রতি যেমন মায়া আসে, ওদের প্রতি একদম সেম মায়া চলে আসে। এই মায়া কি যখন আপনি সেল করেন সেই সময় কেমন লাগে? এখন সেটার অনুভূতি কেমন লাগে বুঝতে পারছি, খুবই খারাপ লাগে অবশ্যই। তারপরে প্রকৃতির নিয়ম, ওদের তো আর ধরে রাখা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা থেকেই এটা মীমাংসা করা যে কোরবানি, তো পশু ওকে তো ছেড়ে দিতেই হবে, এটা মেনে নিতেই হবে, খারাপ লাগলেও মেনে নিতে হয় আর কি। আচ্ছা, এই গরু দুইটাকে যে আপনি যে খাবারগুলো দিচ্ছেন, এছাড়া অনেকে যে বাড়তি খাবার খাওয়ায়, যেমন আমরা এর আগে ভিডিওতে দেখছি যে আপেল খাওয়াচ্ছে, একে অনেক ধরনের সবজি খাওয়াচ্ছে, অনেক ধরনের জিনিস খাওয়াচ্ছে, তো তাছাড়া আপনি অন্য কিছু খাওয়ান কিনা? না, আসলে এইগুলো মানুষ কেন বলে আমি জানি না, হয়তো শখ করে একদিন খাওয়ানো যেতে পারে কি 2 দিন, তার মানে এই না যে কেউ একটা গরুকে নিয়মিত আপেল খাওয়াবে, কি কমলা খাওয়াবে, কি আদার ফ্রুটস তাকে দিবে, এটা আসলে কতটুকু যৌক্তিক আমি জানি না। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের এখানে সবজি টবজির মধ্যে হয়তো আলু, মিষ্টি কুমড়া, এগুলা, কারণ আমার ইসের সঙ্গেই রান্নাঘর আছে, তো ওইখানে কর্মরত যারা আছে আরও স্টাফ আছে, ওরা করছে, তো হয়তো ওইখান থেকে নিয়ে হয়তো 2টা, আমরা যখন আসি ওদের কাছে আসি, 2টা আলু দেই, হয়তো একটু মিষ্টি কুমড়া কেটে দিলাম। তার মানে এই না যে ওকে নিয়মিত আমরা কলা খাওয়াবো, ওকে আপেল খাওয়াবো, এরকম কিছু না আসলে। মানে সীমিত সময়ের জন্য কিছু সময়, হ্যাঁ, এটা হয়তো কাছে আসলে কিছু দিতে হয় আদরে, ওই হিসাবে আদরে হয়তো 2টা আলু দিলাম, কি সামনে একটু মিষ্টি কুমড়া থাকলো দিলাম, হয়তো যে কোনো সবজি থাকলো ওকে দিলাম। আচ্ছা, সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো, সেটা হলো এই গরুটা সম্পর্কে দেশের মানুষের কাছে আপনার কি বলার?
আচ্ছা, কোরবানি উপলক্ষে আসলে নর্মাল সময় তো আমরা দেখা যাচ্ছে যে গরুর মাংস সব হয়তো প্রয়োজন অনুসারে কিনে খাই, আর কোরবানির ব্যাপারটা টোটালি আলাদা। তো এই কোরবানিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে অনেক প্রান্তিক কৃষক আছে, খামারি আছে, যারা দেখা যাচ্ছে সারা বছর তাদের একটা অ্যাম্বিশন থাকে যে সারা বছর কষ্ট করে কেউ ভ্যান চালিয়ে, কেউ কৃষিকাজ করে, যে আমি একটা গরু পালাম, বছর শেষে আমি হয়তো 1-2 লাখ টাকা পাবো, ওইটা দিয়েই তার একটা স্বপ্ন থাকে। তো আমি বলবো আবার এটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে। আর এখন অনেক বড় বড় ফার্ম গড়ে উঠেছে বাংলাদেশে, যারা দেখা যাচ্ছে যে কোরবানির 2 মাস 3 মাস আগে গরু কালেক্ট করে। তারা আসলে তো প্রান্তিক ধরা চলে না। প্রান্তিক হইতে হলে তাকে অবশ্যই দুধের গাভী থাকতে হবে, তার বাসায় লালন পালিত হইতে হবে। এখন আমি বলবো যে বড় বড় যেগুলো আসলে খামার গড়ে উঠছে দেশে, তাদের কাছ থেকে নেবেন, তবে প্রান্তিকদের ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন, যাতে এই বাংলার যারা কৃষক আছে, প্রান্তিক খামারি আছে, তারা যাতে উপকৃত হয়। কারণ তাদের গরুটা অনেক কষ্টে তারা লালন পালন হয়। যে কারণে আমি বলবো যে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা যদি গরু নেন, তাহলে হয়তো তাদের একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলো পূরণ হবে। তো আমি অনুরোধ করব আপনারা কোরবানি উপলক্ষে গরু যেখান থেকে নেন, দেখে শুনে একটু প্রান্তিকদের দিকে তাকাবেন, তাদের অন্ততপক্ষে টিকে থাকার, বেঁচে থাকার স্বপ্নটা আপনারা পূরণ করবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানি না গরু দুইটা, সে সম্পর্কে জানাতে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো প্রান্তিক খামারে। ভালো থাকবেন।